আশঙ্কাই সত্যি হলো। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার হার। প্রথম ইনিংসে 190 রানের লিড নেওয়ার পরও যে ম্যাচ হারবে টিম ইন্ডিয়া তা কল্পনা করেননি অনেকে। 5 ম্যাচের সিরিজে পিছিয়ে পড়ার পর এবার রোহিত শর্মার দলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু তার আগেই জোর ধাক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেই ভারতীয় অলরাউন্ডার। অন্যদিকে বিনা মেঘে বজ্রপাত, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন রাহুলও। জোড়া ধাক্কার সমস্যায় ভারত। সোমবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বৈঠকে 2 সিনিয়র ক্রিকেটারের ছিটকে যাওয়ার কথা জানানো হয়। এদের বদলি হিসাবে 3 জনের নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শেষমেশ ধারাবাহিকতার ফল পেলেন সরফরাজ খান। 3 বছর ধরে এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলেন সরফরাজ। দৌড়েছেন স্বপ্নের পিছনে। মুম্বাইয়ের ব্যাটার ছাড়াও সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং সৌরভ কুমার। জাদেজাকে যে দ্বিতীয় টেস্টে না পাওয়া যেতে পারে সেটা জানাই ছিল, কিন্তু রাহুলকেও যে পাওয়া যাবে না সেটা জানা ছিল না। বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে রাহুলের ডান উড়িতে ব্যথা আছে, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বোর্ড। সেই কারণেই তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। আপাতত বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে 2 জন। তৃতীয় টেস্টে রাহুল জাদেজাকে পাওয়া যাবে বলে আশা করা যায় না। এক ঝলকে দেখে নেই ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ভারতের দল। রোহিত শর্মা অধিনায়ক, জসপ্রীত বুমরা সহ অধিনায়ক, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আয়ার, শেখর ভারত, উইকেটকিপার ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আবেশ খান, রজত পাটিদার, সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দর, এই 17 জনের নাম বিসিসিআই ঘোষণা করেছে।